এবার একটা কথা হলো কি মিত্র জানেন, যখন কোনো ভক্ত আমাদের বাড়িতে আসেন বেড়াতে আর যখন ফিরে যায়, মনটা খুব কেঁদে ওঠে। যেন মনে হয় আমাদের পরিবারের কেউই চলে যাচ্ছেন, এরকম একটা কষ্ট হয় কিন্তু ভিতরে। আমাদের এই রাধারানীর কুটিয়ায় আছেন, তখন 7 দিন 8 দিন ধরে তাদের সাথে ওঠা বসা, একসঙ্গে প্রসাদ সেবা, একটা অন্যরকম একটা আনন্দের জগৎ চলে আসে। আর তখন যখন যেদিনকারে ফিরে যান, সেদিনকারে কীরকম হৃদয়টা লাগে, তাই না? অনেকটাই কিন্তু কেঁদে ওঠে, খুব কষ্ট লাগে। এই কদিন ধরে বৃন্দাবন ধামের প্রতিটি কণ কণ দর্শন করে কখন যে এই ব্রজধামকে হৃদয়টি অর্পণ করেছিলাম তা বুঝতেই পারিনি। আজ ব্রজ থেকে বিদায় নেওয়ার পালা। আবার কি কোনোদিন রাধারানী কৃপা করবেন, ফিরে আসতে পারবো কি এই পবিত্র ব্রজধামে? আমি তো আজ বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু এই বৃন্দাবন ব্রজধাম ঠিক তেমনই পড়ে থাকবে। দিয়ে গেলাম এই ব্রজধামকে আমার হৃদয়টা। দেহটা যদিও বা বাড়ি ফিরে যাচ্ছে, নিয়ে যেতে পারলাম না আমার হৃদয়টাকে ফিরিয়ে। রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে বিকেলবেলা খুব সুন্দর একটি স্থানে চলে আসলাম দর্শন করার জন্য, আর আপনাকেও দর্শন করাবার জন্য। যে আগামী এই আর কিছুদিন পরেই, কিছুদিন মানে তাও আমাদের কার্তিক মাস তো আসতে একটুখানি সময় বাকি আছে, কিন্তু আর সে সময় আসলে পরে বেশ আমাদের ব্রজের অনুষ্ঠানগুলো একের পরে এক লাইন দিয়ে কিন্তু আসতে থাকে। আর সে কারণেই পুনঃ পুনঃ মনে করা যায় সব ভগবানের লীলাগুলো। এই যে দেখছেন, এই যে দর্শন করছেন, একটি বন, খুব সুন্দর। বিকেলবেলা যেরকম সুন্দর আকাশটা থাকে, আর তেমনি অনেক সুন্দর সুন্দর পাখিদের কলরব শোনা যায়, আর দর্শন করা যায় আমাদের গিরিরাজ মহারাজজিকে। হ্যাঁ, আর বেশ এই বর্ষার সময় ব্রজের বৃক্ষগুলো সব সবুজ হয়ে ওঠে, সুন্দর লাগে পরিবেশটা। আর এই সময় জানি না কেন এই যে কুল বৃক্ষটা দেখা যাচ্ছে, বেশ ছোট ছোট বউল এসেছে, মনে হচ্ছে যেন কুল হবে এই মুহূর্তেই, হতে পারে 12 মাসের। তো যাই হোক, সেটা হলো এই যে অন্নকূট পূজা যেটা আমরা উদযাপন করি। যে আপনি যদি না জেনে থাকেন তাহলে বলি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় নন্দ মহারাজ ইন্দ্রের পূজা বাদ দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করেছিলেন। আর সে কারণেই কিন্তু ইন্দ্রদেবতা রেগে গিয়ে বাড়ি বর্ষণ মানে বৃষ্টিপাত করেছিলেন ব্রজে, এতটাই যে জলমগ্ন হয়ে যায় সম্পূর্ণ ব্রজধাম। আর সে সময়ই আমাদের এই গিরিরাজ মহারাজ, এই যে দেখুন সবুজ হয়ে পুরো ঢেকে গিয়েছে, এই মুহূর্তে বোঝাই যায় না গিরিরাজজিকে। হ্যাঁ, কিন্তু একটি সময় মানে এই ধরুন আপনার মে জুন মাসটা বা গরমটা যখন শুরু হয়, তখন কিন্তু আমাদের গিরিরাজ মহারাজ খুব সুন্দরভাবে দর্শন করা যায় না, মানে বৃক্ষের পাতাগুলো তখন আর তেমন একটা থাকে না। আর এই মুহূর্তে এতটাই বৃক্ষের পাতা ফলীভূত হয় যে আমাদের গিরিরাজ মহারাজজি যেন লুকিয়ে পড়ে, কিন্তু বেশ সুন্দরতা বৃদ্ধি পায় আমাদের গিরিরাজ মহারাজের। তো কথা হলো এটাই যে এই যে সুন্দর একটি স্থান দেখুন, এপারে ওপারে এই যে সম্পূর্ণ স্থানটা জুড়ে হাজারো হাজারো ব্রজবাসীরা একটি সময় সবাই বিভিন্ন প্রকারের ব্যঞ্জনাদি নিয়ে যে স্থানে দাঁড়িয়েছিলেন, গিরিরাজজিকে পূজা করেছিলেন, সেই সময়টা কিন্তু আবার আমাদের ব্রজে ফিরে এসেছে। মানে কি, এই কার্তিক মাস আসলে পরেই অন্নকূট পূজা, আর তখনই সেই কথাটি মনে পড়ে ভগবানের সুন্দর লীলাটি, যে নিজে কিভাবে ভোগ নিজেকে দিয়ে আবার নিজে কিভাবে গ্রহণ করলেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু পূজা করেছেন গিরিরাজ মহারাজের, আবার নিজেকে এই গিরিরাজের ভিতর থেকে প্রকট করে গ্রহণ করেছেন সব ব্যঞ্জনাদি।
বৃন্দাবনের সবচাইতে একটি মধুর দৃশ্য কি জানেন? এই যখন বনের মধ্যে আপনি কখনো কখনো প্রবেশ করবেন বা বনের মধ্যে দিয়ে বিচরণ করবেন, তখন হঠাৎ করে ভক্তের আগমন হয়। যে দেখুন, এই যে সুন্দর একটি আমাদের গোবিন্দের গিরিরাজের বন, আর এই বনের ভিতর থেকে দেখুন ভক্তরা পরিক্রমা দিতে দিতে বা ব্রজবাসীরা কিভাবে আগত হচ্ছেন। তখনই যেন আনন্দে মনটা আরও বেশি ভরে ওঠে। কেন, এই ব্রজধাম যতটা পবিত্র, তার থেকে আরও অধিকতম পবিত্র হলো ভগবানের ভক্তদের চরণ, আর সেই চরণ পড়ছে ব্রজের উপরে। তো সব মিলিয়ে এত সুমধুর দৃশ্যগুলো এই ভূমণ্ডলের আর কোথাও পাবেন না। কেন জানেন, এই 14 লোকের মধ্যে সবাই কিন্তু ভোগবিলাসে বেশিরভাগ ব্যস্ত, কিন্তু আমাদের এই ব্রজের সাধু মহাত্মারা কিসে ব্যস্ত বলুন তো? গোবিন্দের ভজনায়, তপস্যায় ব্যস্ত। হ্যাঁ, ব্রহ্মলোকে যদিও বা ব্রহ্মাজি তপস্যা করছেন, তার লোকে যারা আছেন মুনি ঋষিগণ তারা তপস্যা করছেন, কিন্তু ভক্তির পরাকাষ্ঠা গোপিকারা এবং ব্রজের ভক্তরা কিন্তু এই ব্রজধামেই, এই বৃন্দাবন ধামেই দেখিয়ে গিয়েছেন। হ্যাঁ, আর সেই কারণেই কিন্তু আমাদের ব্রজধামের মায়াটা অনেক তীব্র। মানে কি, একবার যদি এই ব্রজধামে কেউ যদি আসেন, বারংবার আসতে ইচ্ছা করে, আর সারা জীবন ধরে এই ব্রজধামের কথা ভুলতে পারেন না। মানে এমন একটি সুখ অনুভূতি হয় হৃদয় মাঝে, যে ওই সুখের অনুভূতি আর কোথাও তো সংসারে হয় না। এ কারণেই তো ব্রজধামকে কেউ ভুলতে পারেন না। মনে হয় যেন আর একবার ছুটে যাই গোবিন্দের সেই সুন্দর বৃন্দাবন ধামে, আর একবার গিয়ে কিছুদিন বাস করে আসি। এই যে ব্রজের প্রতি তীব্র প্রেম, এ কিসের কারণে? সাধু মহাত্মাদের চরণধুলি পড়েছে ব্রজে, আর তারা প্রতিনিয়ত এখানে ভজনা করছেন। এ কারণেই তো মায়া বৃদ্ধি হচ্ছে। নয়তো চিন্তা করুন, ভগবান শ্রীকৃষ্ণ ধাম গমন করেছেন, 5,500 বছর অতিক্রম তো করলো, তারপরেও কেন এত প্রেম এই ব্রজের প্রতি ভক্তদের? হ্যাঁ, যে আসছেন সেই কিন্তু প্রেমে পড়ছেন। সে হলো এই যে সাধু মহাত্মারা রয়েছেন, ইনাদের কারণে, ইনাদের ভজনার তেজেই ব্রজ এত অলঙ্কৃত। श्याम मिला दे, श्याम मिला दे, राधे राधे श्याम मिला दे, राधे राधे श्याम मिला दे। বাহ, এর থেকে সুখের দৃশ্য আর কি হতে পারে বলুন? এই যে ভক্তরা চলে গেলেন পরিক্রমা দিতে দিতে, আর মুখের ধ্বনি কি ছিল? রাধে রাধে শ্যাম মিলা দে। হ্যাঁ, ব্রজভূমিতে এই কীর্তন করতে করতেই পরিক্রমা দিচ্ছেন যে হে রাধে, শ্যামকে মিলিয়ে দে। আবার ধৈর্য নষ্ট হলে অনেকে বলে থাক, এখন যাই সংসারে ফিরে, আবার কখনো হয়তো এসে রাধারানীকে বলবো গোবিন্দকে মিলিয়ে দাও। তো যাই হোক, আমাদের সেই নন্দ মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ, গোপীগণ, এই যে এই স্থানে কত ধরনের বড় বড় ডেক, বড় বড় ঝুড়ি, বড় বড় গামলা, সব কিছু নিয়ে আমাদের গিরিরাজজিকে ভোগ অর্পণ করেছিলেন। সেই শুভক্ষণ কিন্তু আবার আসতে যাচ্ছে, এবং কার্তিক মাসের শুভ আনন্দগুলো আবার আমরা কিন্তু শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু পরিক্রমা দিচ্ছি স্কুটিতে করে, আর সম্ভবত পরশু দিনে প্রোগ্রাম আছে, রাত্রেবেলা বেরোবো 10টার সময়। সারা রাত বলতে 6-7 ঘন্টা তো লেগেই যাবে। পরিক্রমা দেব গিরিরাজের পায়ে হেঁটে, আর সঙ্গে আমাদের নন্দ বাবা থাকবেন। আরও ওই যে বললাম, আমাদের শিরাকলের ওখান থেকে দুটো ভাই আছে, ওনারা এসছেন, ওনাদেরকে গিরিরাজ পরিক্রমা করাবো আর কি।
আসলে ওনারা এসছেন কাজের জন্য, কিন্তু কাজের সাথে ভক্তিটাও ওনাদের চলছে, আর এতটা ওনাদের ভালো লেগে গেছে আর মানে ভক্ত হয়ে যাবে একদম পুরোপুরি, বিশ্বাস আছে এটুকু। তাহলে আমরা এখন যে স্থানটিতে চলে এসেছি সেটি হলো কুচড়ি কে লৌঠা শ্রীনাথ টেম্পল। দেখুন মহাত্মারা কীভাবে দৌড়ে দৌড়ে পরিক্রমা দিচ্ছেন। এই যে দেখুন, এবারে নিকট থেকে গিরিরাজ মহারাজজিকে দর্শন করে নিন। এত নিকটে সবসময় কিন্তু দর্শন হয় না। আমাদের গিরি মহারাজ বিকেলবেলা যেন খেলাধুলা করছেন ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজের উপরে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছে, পুরো হাসি খুশি। দেখুন, ভক্তদের যদি চাওয়ার কোনো জায়গা থাকে সেটি হলো আমাদের এই পিতা গিরিরাজ বাবা। হ্যাঁ, এই বাবার কাছে আমরা যা চাই তাই কিন্তু পাওয়া যায়। বৈকুণ্ঠ লোক বলুন, গোলকধাম বলুন, স্বর্গলোক বলুন, সব কিছুই আমাদের ভক্তদের মনোবাঞ্ছা গিরিরাজ মহারাজ পূর্ণ করে দেন। বলুন গিরিরাজ মহারাজ কি জয়। তো মিত্র, এবারে দেখুন একটা দৃশ্য। এই যে আমাদের গোবর্ধন পর্বত, আর সেই গোবর্ধন পর্বতের নিকটে এই যে ব্রজবাসীরা দোলনায় দুলছেন, হ্যাঁ, বিকেলবেলা খেলছেন, ছোট্ট ছোট্ট বালক। তো এবারে দেখুন, সেই সময় আমাদের গোবিন্দ বৃক্ষের তরুলতা দিয়ে ঝুলা নির্মাণ করেছিলেন গোপিকারা, আর তারা গোবিন্দকে দোলাচ্ছিলেন, সখারা দোলাচ্ছিলেন। আর সেই দৃশ্যের সাথে এই দৃশ্যের মিল কিন্তু রয়েছে। সেই ব্রজের সখারাই কিন্তু এনারা, আর এই আজও কিন্তু এনারা রয়েছে। দেখতে পাচ্ছেন, শুধু কলিযুগের মতো করে হয়তো ড্রেস আপ রয়েছে। আচ্ছা মিত্র, অনেকে বলে, শুনেছেন, ফোন করছেন যে ভয় মরে যাচ্ছেন বৃন্দাবনে, এই মুহূর্তে যাব, জলে ডুবে যাচ্ছে না তো, চারিদিক জলে তলিয়ে যাচ্ছে না তো? সেসব কোনো ব্যাপারই নেই। কেন জানেন? এই যে দেখুন, আরে বৃষ্টি হচ্ছে না এখন, এই এক সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে যাচ্ছে, আর এখানে তো জল হলে পরে টেকে না। হ্যাঁ, যমুনার পাড়ের দিকটা সেখানে জল ভরে যায়, কেন উপর থেকে জল বয়ে বয়ে আসে, আর সেই কারণে টেনশন হয়। আর সেইটুক জিনিস অনেকে দর্শন করিয়ে যে বৃন্দাবন প্লাবিত হয়ে গেছে অমুক সমুক, সেরকম প্রচার চলছে। কিন্তু না, আমাদেরও যাত্রা চলছে, অনেক যাত্রীরা এসেছেন, তাদের 84 ক্রোশ পরিক্রমা চলে, তারপরে দর্শন চলতে থাকছে, কোনো সমস্যা নেই। পুরো ব্রজমণ্ডল এখানে কোন বছরে হয়েছিল প্লাবন? মানে ব্রজের তো আর একটু নয়। হ্যাঁ, যমুনার পাড়গুলোতেই সমস্যা হয় যখন একটু জল হয়, তাছাড়া 12 মাসের কোনো সময় কোনো রকম জলের প্রবলেম তো হয়নি। বৃষ্টি হয়ে বন্যা হয়ে সব ভেসে গেল ঘর দুয়ার। হ্যাঁ, ওই একবার গত বছর না তার আগের বছরে একটুখানি বেশি জল হয়ে গিয়েছিল যমুনার তটে, তখন হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার অবধি পুরো জলে ভরা ছিল। এই হলো আপডেট, তাছাড়া জলের কোনো প্রবলেমই নাই। এবার একটা কথা হলো কি মিত্র জানেন, যখন কোনো ভক্ত আমাদের বাড়িতে আসেন বেড়াতে, আর যখন ফিরে যায়, মনটা খুব কেঁদে ওঠে, যেন মনে হয় আমাদের পরিবারের কেউই চলে যাচ্ছেন, এরকম একটা কষ্ট হয় কিন্তু ভিতরে। আর এই যে দেখুন, একটা কথা কি জানেন, গৌরাঙ্গ মহাপ্রভু একবার রায় রামানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে এই জগতে সবচাইতে দুঃখজনক বিষয় কি? তখন উনি সম্ভবত উত্তর দিয়েছিলেন যে ভক্তের বিরহ। বৃন্দাবনে যিনিই আসেন তিনি তো ভক্ত, তাই না? অবশ্যই, যদি ভক্ত না হবেন বৃন্দাবনে আসা কিন্তু অত সহজ নয়। তো সেই ভক্ত যখন আমাদের বাড়িতে
আমাদের এই রাধারানীর কুটিয়ায় আছেন, তখন 7 দিন 8 দিন ধরে তাদের সাথে ওঠা বসা, একসঙ্গে প্রসাদ সেবা, একটা অন্যরকম একটা আনন্দের জগৎ চলে আসে। আর তখন যখন যেদিনকারে ফিরে যান সেদিনকারে কীরকম হৃদয়টা লাগে, তাই না? অনেকটাই কিন্তু কেঁদে ওঠে, খুব কষ্ট লাগে। তো এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, ভক্তের বিরহ। তো যাই হোক, এখন সবার জন্য প্রসাদ দিয়ে দিয়েছি। আজকের রাতের প্রসাদ আইটেম আরও আসছে, কলা মোচার ভাজা, কচুরলতি ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, এই একে একে এবারে চলে আসবেন সবাই। টান আজকে বাটি লাগবে, আর একটা বাটি পরে লাগবে, খেতে থাকুন, তারপরে যদি লাগে বাটি। ও দুপুরে অনেকটা হয়ে গেছে, পরিশ্রম তো হয়েছে আজকে অনেক। এই লেবু কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, সে কলকাতা দিয়ে নয়নদা এনেছিল, ওই ফ্রিজে রেখে রেখেই চলছে আর কি। ভাত কি গরম আছে না পুরো ঠান্ডা হয়ে গিয়েছে? গরম আছে না? না না ঠিক আছে, চলো, এখন উঠতে হবে না, আরে 10 মিনিট তো চলবে, ঠিক আছে। এই একটা দিনই একটু পরিশ্রম থাকে, বৃন্দাবনের দিনটা। বাকি বিহারি টিহারি অনেক কিছু, সব জায়গায় তো ভিড়। তো এদিকে আর চাপের টেনশন নেই। ও 12 মাস একই রকম। জন্মাষ্টমী তো চলে গেছে, অতটা ভিড় নেই। ওইটা জন্মাষ্টমীর দিনে হতো। আর এদিকে অতটা ভিড় নেই, একটু গাড়ির চাপ বারসানাতে থাকে, তারপর তো ফাঁকা জায়গা আছে, সব দর্শনের জায়গা ফাঁকা এদিকে। আচ্ছা, কি ছিল, কি দিয়ে খেলে? কিন্তু ভেবেছিলাম বারসানা কালকে যে জায়গায় প্রসাদ পাবো, একাদশী পড়ে গেছে তো মনেই নেই। দেখো আচ্ছা, তাহলে রাত্রে কি আপনাদের একাদশী প্রসাদ রেডি করে দেবো? ঠিক আছে, অসুবিধা নেই। আবার অনেকে শুধু সপালা করে, তো শুধু সজালা করে, কে কোন স্টাইল করে জানি না। আমরা তো সপালা, ফল থাকে, সাবু থাকে, হ্যাঁ, আর একটু ওই সাবুর খিচুড়ি যদি হয়। হ্যাঁ, ওই তো পানি পটেল আটার পকোড়া। ওইটা তো আমি চিনি না, আমি পানি ফলের চিনি। পানি ফলের 2টো ডাস্ট হয়, একটা একটু বড় বড় থাকে, আর একটা হ্যাঁ ছাতি বড়, একদম মিহিন, যেটা দিয়ে হ্যাঁ মাখনা আছে, সাদা তুলোর মতো। হ্যাঁ একটা আছে যেটা লস্যি টাইপের, দলিয়ার মতো, যাই না, ও তো অস্ত আইটেম তো আমরা। হ্যাঁ গরম একটু পড়েছে, কালকে কি গরম লাগছিল উপরে, বোঝা যায়নি না। আর ওই জালনা খোলা দিলে, হ্যাঁ পুরো ব্রজে। আরে এই জল নোনা কি আর এমনি, এটা রাধারানীর চোখের জল, গোপিকাদের চোখের জল। সব সাধু মহাত্মারা তাই বলে যে ব্রজের জল নোনা হয়েছে কেন, বলে কৃষ্ণ চলে যাওয়ার পরে সব গোপিকারা যে ক্রন্দন করেছেন তার এফেক্ট। এটা তো ফিল্টার করা আরও বলি আমরা, ওদিকে টালার জল বলি, কেউ বলে অ্যাকোয়াগার্ডের। হ্যাঁ পুরো সবাই। হ্যাঁ পৌরসভাটা মথুরা অবধি লাস্ট, এটা পঞ্চায়েত এরিয়া। না বৃন্দাবনটা ওটা আলাদা, রাধাকুণ্ড পঞ্চায়েত এরিয়া। জল উপরে আছে তো কেন? আচ্ছা, না শেষ হলে বলবেন, নয়তো উপরে ক্যান তুলে দেবো আমি। না পেট ভরার আবার একটা স্টাইল আলাদা আছে, কি বলুন তো, খাওয়া খেতে খেতে দাঁড়াটা সোজা করে দেবে, তাহলে বোঝা যাবে এইবার পেট ভরেছে। যদি দাঁড়া সোজা না হয়, হ্যাঁ
নিজেই একাই একশো, আর দুই এক সময় কেউ ধরলো সেটা আলাদা ব্যাপার। স্ট্যান্ড আছে না, স্ট্যান্ডে দাঁড় করিয়ে হ্যাঁ, তখন নন্দবাবা গিয়েছিল, আরও হ্যাঁ লোকেশ গিয়েছিল, এরা সবাই একা একা, ওগুলো একাই। হ্যাঁ সে তো চলছে এভাবে, ভালো লাগে, আনন্দ আছে। এই দেখুন মানুষ একটা কাজ করে কখন যখন ব্রজে কুণ্ডে তো অভাব নেই, প্রচুর কুণ্ড রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই শ্রীকৃষ্ণের একটু গ্রাম সাইড না হলে মনে হয় না যে ব্রজধাম দাপট যুগ। অনুবাদটা খুব মজার না বাদরটা। ও ভগবান, ওই যে ওই যে যেটাই মানে শুধু ভগবান খুঁজে, যেটা আর কোনো চাকচিক্য নেই। আমি তো গোবিন্দদেব মন্দির, রঙ্গনাথ হ্যাঁ, না না ওই মাতাজি খুবই ভালো, খুবই ভালো, কিন্তু হাঁটে একটু জোরে নাকি, একটু জোরে হাঁটে। কাকু যে এতটা করেছে এটাই বেশ ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদেরও রাত হয়ে গেছে অনেক, আবার সকালে উঠতে হবে। কালকে অসুবিধা নেই, কালকে 9টায় 8:30 9টা বেজে যাবে, অসুবিধা নেই। কালকে তারপরেও দর্শন হয়ে যাবে, ওদিকে ফাঁকা তো, আরামসে গাড়ি চলবে, হাঁটাহাঁটি নেই বেশি একটা। হ্যাঁ বর্ষানা, নন্দগাঁও, কোকিলাবান, জাবাট অনেক আছে তো অনেক, তবে কি তাড়াতাড়ি করে আসা যায়, ভিড়ের অতটা চাপ থাকে না, ফাঁকা ফাঁকা, ওই জন্য টেনশন নেই। বেশ ভালো হয়েছে, এর পরের বারে একটু সময় নিয়ে আসবেন, অন্ততপক্ষে 7 দিন 8 দিন 10 দিন যা হয়। প্রতিদিন ঘুরতে হবে এমন কোনো কথা নেই, এই আশেপাশে ঘুরতেই লাগে 5 দিন। এই কদিন ধরে বৃন্দাবন ধামের প্রতিটি কণ কণ দর্শন করে কখন যে এই ব্রজধামকে হৃদয়টি অর্পণ করেছিলাম তা বুঝতেই পারিনি। আজ ব্রজ থেকে বিদায় নেওয়ার পালা। আবার কি কোনোদিন রাধারানী কৃপা করবেন, ফিরে আসতে পারবো কি এই পবিত্র ব্রজধামে? আমি তো আজ বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু এই বৃন্দাবন ব্রজধাম ঠিক তেমনই পড়ে থাকবে। দিয়ে গেলাম এই ব্রজধামকে আমার হৃদয়টা। দেহটা যদিও বা বাড়ি ফিরে যাচ্ছে, নিয়ে যেতে পারলাম না আমার হৃদয়টাকে ফিরিয়ে। इसको ले जाओ। हैं? ना मैं दूंगा, ঠিক আছে। বুঝলাম তাহলে, হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে যাও, এসো আবার। হ্যাঁ অবশ্যই হ্যাঁ আসতে অবশ্যই, আবার আমাদের ধামে গেলে অবশ্যই যাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।